গত 1 বছর ধরে আমরা শুনছিলাম এই ভোট শেষ ভোট, 400 পার, আর একবার 400 পার করলে আর ভোট টোটের দরকার হবে না। এখানে যেমন পঞ্চায়েত তুলে দিয়েছে, পুরসভা তুলে দিয়েছে, ছাত্র সংসদ তুলে দিয়েছে, ওই রকম দিল্লিতে গোটা সংসদটাকেই তুলে দেবে। অথচ আমরা আমাদের স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার হিসেবে পেয়েছি এই গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র, জনপ্রতিনিধিত্বমূলক। মানুষ প্রতিনিধি নির্বাচন করবে, তার কথা, তার সমস্যা, তার ব্যথা বেদনা, দেশের সামনে যা কিছু আছে সেগুলো উপস্থাপিত হবে এবং সেখানে আলোচনা করে সিদ্ধান্ত করতে হবে, তর্ক হবে, বিতর্ক হবে। কারণ আমাদের দেশ অনেক বড়, সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনের সূত্রটা বাধা হবে কোত্থেকে? মণিপুর, মিজোরাম, আসাম, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, বাংলা, বিহার, আমরা সব আলাদা জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু একটা সূত্রে বাঁধতে হয়। এই যে আলাদা ভাষা, আলাদা ধর্ম, আলাদা জাতি, আলাদা প্রথা, আলাদা পোশাক, খাদ্যাভ্যাস আলাদা, রীতিনীতি আলাদা, তাও আমরা এক। কারণ আমাদের সংবিধান আমাদের বেঁধেছে দেশটা কোন পথে চলবে, আর সেই সংবিধানটা হচ্ছে আমাদের দেশটাকে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, যেখানে হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে প্রজাতন্ত্র। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, কিন্তু আমরা দেখছি কালীঘাট থেকে নাগপুর এই সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, এটা মানতে চায় না। তারা নতুন রাজা, নতুন রানী তৈরি করছে। আর দেশে তো প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি জন্মাইনি, আমি প্রেরিত হয়েছি। একেবারে বায়োলজিক্যাল আমার কোনো জন্ম হয়নি, যতদিন মা বেঁচে ছিলেন আমি বিশ্বাস করতাম। প্রধানমন্ত্রী বলছেন যে আমি জন্মেছি, কিন্তু এখন দেখছি আমি জন্মাইনি, আমি প্রকট হয়েছি। এই যে অবতার সাজা, শুধু গেরুয়া হাড়ি করে প্যাট ফেটটি লাগিয়ে তারপর হচ্ছে গুহায় চলে গিয়ে এই যে নানা রকমের কর্মকাণ্ড, এটা হচ্ছে আমাদের শাস্ত্রে, আমাদের সংস্কৃতিতে, আমাদের দর্শনে যেহেতু আছে যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তখন আবির্ভাব হয় যুগে যুগে সম্ভবামি, গ্লানি দূর করতে উনি ওই ভাব নিচ্ছেন। ভাবটা কিরম জানেন? আমাদের এখানে মমতা যেরকম হেজাব পরে একটু মৌলানা মৌলবীদের সামনে নিয়ে ইনশাআল্লাহ মাশাআল্লাহ করে যেরকম মমতা থেকে মমতা সেজেছিলেন, দুজনে একই পাঠশালায় পড়েছেন। আবার অন্যদিকে সন্দেশখালি নিয়ে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী বললেন আগে জিতবো তারপরে আসবো, আর গোটা রাজ্য সন্দেশখালি নিয়ে আলোচনা করছে। আসলে এই ধরনের মুক্তাঞ্চল তৈরি করে, ছোট ছোট ঘাঁটি, যেখানে পুলিশও ঢুকবে না অনুমতি ছাড়া, যেখানে স্মাগলিং হবে, গরু চালান হবে, সোনা পাচার হবে, হেরোইন হবে, গাঁজা চাষ হবে, লুট হবে। আমরা যে ভূমি সংস্কার করেছিলাম তার উল্টোটা হবে, জমিগুলো কেড়ে নেওয়া হবে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হবে, ভেরি করে দেওয়া হবে, আর মহিলাদেরকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। এইগুলো হচ্ছে এই ধরনের দক্ষিণপন্থীদের একটা বড় প্রক্রিয়া। তাহলে আমরা এই যে স্বীকার করছি আমাদের বুলি আলাদা হতে পারে, খাদ্যাভ্যাস হতে পারে, তাই নিয়ে কেন মব লিঞ্চিং হবে, কেন বুলডোজার পলিটিক্স হবে, কেন এক প্রদেশের মানুষ অন্য প্রদেশে গেলে পরিযায়ী হয়ে কাজ করতে যাবে, বাধ্য হবে, তার বাড়িটাকে বুলডোজার ভেঙে দেওয়া হবে, বলা হবে তার ভাষা দেখে এ হচ্ছে বাংলাদেশি, হচ্ছে জেহাদি। প্রতিদিন তা হচ্ছে। এইটাই হচ্ছে RSS এর প্রজেক্ট। ধর্মনিরপেক্ষতাকে কিভাবে শেষ করা যায় তার লেবেটি হয়েছিল, তবে তো গণহত্যা, তবেই তো বিলকিস রানী গণধর্ষককে আমরা দেখছি সম্মাননা দিচ্ছে। আবার 1 দশকের বেশি সময় ধরে এই পূর্ব উপকূলে পশ্চিমবঙ্গে মমতাকে RSS দুর্গা সাজিয়ে আমাদের গণতন্ত্র কিভাবে শেষ করা যায় প্রতিদিন ছাত্র সংসদে, ইউনিয়নে, আপনার রাস্তায় ঘাটে, পঞ্চায়েতে, পুরসভায় দেখেছেন। তাহলে একটাই প্রজেক্ট, একটাই বড় কোম্পানি, দুটো সাবসিডিয়ারি। কি বললো? বিরোধী মুক্ত ভারত, কংগ্রেস মুক্ত ভারত। কি বললো? কমিউনিস্ট মুক্ত বাংলা। তাহলে বিরোধীরা থাকবে না, মুখে লুটোপাস লাগিয়ে রাখতে হবে। আমাদের সকলের প্রার্থী কমরেড বিপ্লব ভট্ট